হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন সিরিজ ওয়্যারউলফ বাই নাইট নিয়ে। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এটি কিন্তু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরই অংশ। হ্যাঁ, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 4 এর এটি একটি স্পেশাল প্রেজেন্টেশন, যেখানে আমরা মার্ভেল কমিক্সের ডার্ক সাইড সম্বন্ধে পরিচিত হই। মানে এই ইউনিভার্সে যে মনস্টাররাও রয়েছে সেটা সম্বন্ধেই আমাদেরকে একটি ছোট্ট বিবরণ দেওয়া হয়েছে, আর এটাই প্রথমবার আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বিশেষ উপস্থাপনা। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদেরকে একটি বিশেষ ভয়েস ওভারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এই ইউনিভার্সের হিরোদের কথা তো আপনারা সকলেই জানেন, মানে এখানে অ্যাভেঞ্জার্সদের কথা বলতে চাওয়া হয়েছে। কিন্তু এই ইউনিভার্সের যে অন্ধকার সাইডও রয়েছে সেটা সম্পর্কে আপনারা কেউই জানেন না। অন্ধকার সাইড বলতে এখানে বোঝাতে চাওয়া হয়েছে মনস্টারদের জগৎ, মানে এই ইউনিভার্সে মনস্টাররাও রয়েছে। আর এইখানে আমাদের জানানো হয় এই সকল মনস্টারদের থামানোর একটাই উপায়, ব্লাড স্টোন। মানে এই ব্লাড স্টোনের মাধ্যমে যে কোনো মনস্টারকে খুব সহজেই কাবু করা যায়। কিন্তু বর্তমানে এই ব্লাড স্টোনের জন্য একটি নতুন মালিকের দরকার, কারণ এর পুরনো মালিক উলিসেস মারা গেছে। আর আজ রাতে তারই একটি শেষ ক্রিয়ার আয়োজন করা হয়েছে, যেখানে এই দুনিয়ার সব কোণা থেকে মনস্টার শিকারীদের আমন্ত্রণ করা হয়েছে। মানে এই জগতে যেমন মনস্টাররাও রয়েছে, তাদেরকে শিকার করার জন্য মনস্টার হান্টাররাও রয়েছে। আর এই উলিসেস মানে যে ওই ব্লাড স্টোনের শেষ মালিক, সেই ওই সমস্ত মনস্টার হান্টারদের প্রধান। তাই তার এই শেষকৃত্যে সকল বড় বড় মনস্টার হান্টাররাই আমন্ত্রণ পেয়েছে, কারণ ওই সমস্ত হান্টারদের মধ্যে থেকেই আজকে বেছে নেওয়া হবে কে হবে পরবর্তী ওই ব্লাড স্টোনের মালিক। এবার এখানে সবার প্রথমেই আমরা দেখতে পাই জ্যাক রাসেলকে, যেই এই মুভির মূল চরিত্র। মানে এই ব্যক্তি হচ্ছে ওয়্যারউলফ, যেটা আপনারা এই সিরিজের একদম লাস্টে গিয়ে জানতে পারবেন। মানে আমি আপনাদের এক্সাইটমেন্টটা এখানেই নষ্ট করে দিলাম। যাই হোক, এখানে আরো বিভিন্ন নামকরা হান্টারদের সঙ্গেও আমাদের এক এক করে পরিচয় করে দেওয়া হয় এবং এই স্থানে থাকা ব্লাড স্টোনটিকেও দেখানো হয়। কিন্তু আমি এখানে আলাদা করে কারোর সাথে পরিচয় করাচ্ছি না। আমি আশা রাখছি টাইম নিয়ে আপনারা একবার অন্তত এই সিরিজটি দেখে নেবেন। আমি শুধু এখানে আপনাদের মূল গল্পটাই ক্লিয়ার করে দিচ্ছি। এনিওয়ে, এই স্থানে আমরা উলিসেসের মেয়ে এলসাকেও দেখতে পাই, যে আজ থেকে প্রায় 20 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন সে তার বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে এসেছে উত্তরাধিকার সূত্রে ওই ব্লাড স্টোনটি হাসিল করার জন্য। মানে ব্লাড স্টোন যেহেতু তার বাবার, তাই মেয়ে হিসাবে ওই ব্লাড স্টোনের অধিকার তারই। কিন্তু এলসার সৎ মা ভেরুসা তার কাছে এসে তাকে জানিয়ে দেয় সে খুব সহজে ব্লাড স্টোনটি পাবে না, তাকে ব্লাড স্টোন পেতে গেলে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। মানে আজ যে এই হান্টারদের মধ্যে ব্লাড স্টোনের পরবর্তী মালিককে বেছে নেওয়া হবে, তাদের সকলকেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আর ওই প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকেই ঘোষণা করা হবে ব্লাড স্টোনের পরবর্তী মালিক হিসাবে। তো এখানে আমাদের এক এক করে দেখানো হয় আজ পর্যন্ত কোন হান্টার কতগুলি মনস্টার শিকার করেছে। আর অবাক করার মতো বিষয় হলো, বাকিরা কেউই এখনো পর্যন্ত 50 টপকাতে না পারলেও জ্যাক কিন্তু একাই এখনো পর্যন্ত 100টিরও বেশি মনস্টার হত্যা করেছে। আর উলিসেসের মেয়ে এলসা কিন্তু আজ পর্যন্ত একটি মনস্টারও হত্যা করতে পারেনি। ওকে, তো এরপর ভেরুসা তার স্বামী উলিসেসের কফিন ওপেন করে, যেখানে আমরা উলিসেসকে একটি পুতুলের মতো কথা বলতে দেখতে পাই। মানে কোন প্রকারে সে হয়তো মারা যাওয়ার আগেই এই বিশেষ বার্তা রেকর্ড করে রেখেছিল, যেটাই এখন তার মৃত শরীর সবার সামনে বর্ণনা করছে। আর ওই বার্তার মাধ্যমে সে এখানে উপস্থিত সকলকে ওই বিশেষ প্রতিযোগিতা সম্বন্ধে জানিয়ে দেয়। আর আমরাও জানতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের সকলকেই একটি মনস্টারের সামনে ছেড়ে দেওয়া হবে, যার পিঠেই থাকবে সেই ব্লাড স্টোন। আর সেই মনস্টারকে মেরে তার পিঠ থেকে ওই ব্লাড স্টোন যে হাসিল করতে পারবে, সেই হবে ওই ব্লাড স্টোনের আসল অধিকারী। ফলে পরবর্তীতেই ভেরুসার আদেশ মতো সকলকেই এই প্রতিযোগিতার জন্য দরকারি অস্ত্র শস্ত্র দিয়ে রেডি করে দেওয়া হয়, যার পর সর্বপ্রথম ওই স্থানে যাওয়ার আদেশ পায় জ্যাক, কারণ জ্যাকই তাদের মধ্যে সব থেকে বেশি মনস্টার হত্যা করেছে। যাই হোক, এরপর এক এক করে বাকিরাও সেই স্থানে প্রবেশ করে, আর আমরা দেখতে পাই এই স্থানটি আসলেই একটি ভুলভুলাইয়া, যেখানে একবার ভিতরে প্রবেশ করলে বাইরে বেরিয়ে আসার রাস্তা সহজে খুঁজে বের করা যাবে না। কিন্তু এই স্থানে ওই মনস্টার কোথায় রয়েছে এটা ভেবেই তারা সকলে হতাশ হয়ে যায়, যদিও তারা সকলেই সতর্ক হয়ে ধীরে ধীরে এগোতে থাকে, কারণ ওই মনস্টার যখন তখনই তাদের উপর আক্রমণ করতে পারে। যাই হোক, এখানে ভিতরে প্রবেশ করার টাইমেই এলসা এবং জ্যাক মুখোমুখি হয়ে যায়। ফলে জ্যাক এলসাকে পরামর্শ দেয় আমাদের একে অপরের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু এখানেই জোভান নামক একটি হান্টার,
জ্যাকের উপর আক্রমণ করে বসে, যেটা দেখে এলসা জ্যাককে বাঁচানোর জন্য জোভানের সঙ্গে লড়াই করে এবং জোভানের হাতিয়ার নিয়ে এই স্থান থেকে পালিয়ে যায়। অনেকেই হয়তো ভাবছেন জোভান কেন জ্যাকের উপর আক্রমণ করলো, এর নির্দিষ্ট কারণ আপনারা একদম লাস্টে গিয়ে জানতে পারবেন। তাছাড়াও এখানে একটি হান্টার আরেকজনের উপর আক্রমণ করার কারণেই ব্লাড স্টোন, মানে সকলেই চায় ওই ব্লাড স্টোন হাসিল করতে, তাই তাদের প্রতিযোগীরা যদি আগে থেকেই কমে যায় তাহলে তাদের জন্য ওই স্টোন হাসিল করার সুবিধা হবে। কিন্তু পার্টিকুলার জ্যাকের উপর আক্রমণ করার কারণটা হয়তো আলাদাই। এনিওয়ে, এর পরবর্তীতে এলসা আবারও এক হান্টারের সম্মুখীন হয়, যেও এলসাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এলসা জোভানের সেই হাতিয়ার দিয়ে ওই হান্টারের একটি হাত কেটে দেয় এবং শেষ পর্যন্ত তার হাতিয়ারের সাহায্যেই এলসা তাকে হত্যা করে। অন্যদিকে দেখা যায় জ্যাক সর্বপ্রথম দেখা পায় ওই মনস্টারের, কিন্তু সে তাকে কোনো আঘাত করে না, কারণ তারা একে অপরের বন্ধু। ওই যে আমি আগেই বলেছি, জ্যাকও আসলে ওয়ারউলফ নামক একটি মনস্টার, আর এই স্থানে জ্যাক হাজির হয়েছে ওই ব্লাড স্টোন উদ্ধার করার জন্য না, সে হাজির হয়েছে তার বন্ধু মানে ম্যান থিং নামক এই মনস্টারকে এখান থেকে মুক্ত করার জন্য। তো সেই মতোই এখানে তারা দুজন মিলে প্ল্যান করে জ্যাক তার কাছে থাকা একটি ছোট্ট বোমের সাহায্যে এখানকার একটি দেওয়াল ভেঙে ফেলবে, আর সেই ভাঙা অংশের মাধ্যমেই তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে। এখানে আমরা ম্যান থিং এর পিঠে লাগানো সেই ব্লাড স্টোনও দেখতে পাই, যেটাই ওই হান্টাররা সকলে মিলে উদ্ধার করতে চায়। যাই হোক, এখানে তাদের দুজনের আরো কিছু কথাবার্তা হওয়ার আগেই লিন্ডা নামক একটি হান্টার জ্যাকের পিছনে পড়ে যায়, ফলে তার পিছু ছাড়ানোর জন্যই জ্যাক সেখানে থাকা একটি রুমে প্রবেশ করে সেই রুমের দরজা বন্ধ করে দেয়, যে রুমের ভিতর এলসা আগে থেকেই উপস্থিত ছিল। কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয় হলো, যে দরজা জ্যাক লক করে দিয়েছে সেই দরজা আর ওপেন করা যাবে না, মানে এখানে তারা দুজনেই বন্দী হয়ে যায়। যাই হোক, জ্যাক এখানে আহত এলসাকে সাহায্য করে, কারণ তাকে বাঁচাতে গিয়েই এলসা আঘাত পেয়েছিল। তো পরবর্তীতে তাদের দুজনের কথা বলার টাইমেই জ্যাক তাকে জানায় যে মনস্টারকে তারা হত্যা করার জন্য এখানে উপস্থিত হয়েছে সে আসলে জ্যাকের বন্ধু, আর জ্যাক এখানে উপস্থিত হয়েছে তাকে মুক্ত করার জন্য, মানে ব্লাড স্টোনের প্রতি জ্যাকের কোনো লোভ নেই। তাই এলসা যদি এই কাজে তাকে সাহায্য করে তাহলে জ্যাকও তাকে সাহায্য করবে ব্লাড স্টোন হাসিল করার জন্য। ফলে এলসাও আর দ্বিতীয় কিছু না ভেবে জ্যাককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং পরবর্তীতে এলসাই তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই রুমের ভিতর থেকে একটি চাবি উদ্ধার করে, যেটা দিয়েই তারা ওই দরজা ওপেন করে দুজন দুজনের কাজে নির্দিষ্ট দিকে রওনা হয়। মানে জ্যাক রওনা হয় কোনো একটি দেওয়ালে গিয়ে সেটাকে ভাঙার উদ্দেশ্যে, আর এলসা রওনা হয় সেই মনস্টারকে জ্যাকের কাছে নিয়ে আসার জন্য। যদিও জ্যাক এখানে এলসাকে আগে ভাগেই ওই মনস্টারের ডাক নাম জানিয়ে দেয়, কারণ একমাত্র ওই নামে ডাকলেই সেই মনস্টার তার উপর আক্রমণ করবে না, আর তারপরেই এলসা যাতে তাকে নিয়ে জ্যাকের কাছে উপস্থিত হতে পারে। তো কথা মতো জ্যাক একটি দেওয়ালের সামনে উপস্থিত হয়ে তার কাছে থাকা সেই বোম লাগিয়ে দেওয়ালটি উড়িয়ে দেয়, আর এদিকে এলসা ওই মনস্টারের কাছে যাওয়ার আগেই জোভান তার সম্মুখে উপস্থিত হয়। কিন্তু জোভান তার কোনো ক্ষতি করার আগেই ওই মনস্টার জোভানকে পুরোপুরি ভস্ম করে দেয়, আর এলসা ওই মনস্টারকে তার ডাকনাম টেড বলে ডাকায় সে বুঝতে পারে এ হয়তো জ্যাকের পরিচিত, তাই ওই মুহূর্তে মনস্টার এসলার কোনো ক্ষতি করে না। এমনকি এলসার কথাতেই টেড তার পিছন পিছন সেই দিকেই রওনা হয় যেই দিকে জ্যাক রয়েছে। তো সেখানে পৌঁছে টেড প্রথমেই ওই ভাঙা দেওয়াল দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর এলসা দূর থেকেই তার পিঠে থাকা ব্লাড স্টোনটি উপড়ে দেয়। কিন্তু জ্যাক যখন ওই ব্লাড স্টোনটি তুলে এলসাকে দিতে যায় তখনই তার শক লেগে সে ছিটকে দূরে গিয়ে পড়ে, যেটা দেখে এলসাও বুঝতে পারে জ্যাক কোনো শিকারী না, জ্যাকও আসলে একটি মনস্টার, যে কারণে সে ব্লাড স্টোন ছুঁতেই শক খেয়েছে। এমনকি এই টাইমেই ভেরুসার আদেশ মতো বাকি হান্টাররাও এই স্থানে এসে উপস্থিত হয়ে জ্যাক এবং এলসা দুজনকেই একটি খাঁচায় বন্দি করে। আর এর পরবর্তীতেই আমরা বুঝতে পারি আজ এই যে উলিসেসের শেষ ক্রিয়ার আয়োজন করা হয়েছে এবং সমস্ত হান্টারকে ডাকা হয়েছে ভবিষ্যতের ব্লাড স্টোনের মালিক কে হবে এটা ঘোষণা করার জন্য, এটা আসলে ভেরুসার একটি প্ল্যান। মানে জ্যাক যে একজন মনস্টার সেটা কিন্তু ভেরুসা আগে থেকেই জানতো, আর আজ এই সমস্ত হান্টারদের এক জায়গায় উপস্থিত করা হয়েছে যাতে তারা সকলে মিলে জ্যাককে বন্দি বানাতে পারে, যে কাজে এখন তারা সফল হয়েছে। আর এলসাকেও তারা বন্দি করেছে কারণ এলসা এখন জ্যাককে এই কাজে সাহায্য করেছে। তো খাঁচায় বন্দি অবস্থায় এলসা জ্যাককে দেখে কিছুটা অকওয়ার্ড ফিল করলেও জ্যাক কিন্তু তাকে জানায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একজন ওয়ারউলফ, এমনি টাইমে সাধারণ লুকেই থাকি, একমাত্র পূর্ণিমার রাতেই আমি অরিজিনাল রূপে রূপান্তরিত হই। কিন্তু এলসা তাকে জানায় ব্লাড স্টোন তোমাকে মাত্র 5 সেকেন্ডেই তোমার আসল রূপে এনে দেবে। ফলে এই কথা শুনেই জ্যাক এলসার ঘ্রাণ নিতে শুরু করে, যাতে উলফে রূপান্তরিত হওয়ার পরেও তাকে তার মনে থাকে এবং সে যাতে তার কোনো ক্ষতি না করে। কিন্তু চিন্তার বিষয় এই পদ্ধতি কাজ করবে কিনা এই বিষয়ে সে শিওর না। মানে উলফে রূপান্তরিত হওয়ার পর
জ্যাক কাউকেই চিনতে পারে না, যাকেই সে সামনে দেখতে পায় তারই সে ক্ষতি করে বসে। যে কারণেই জ্যাক এখন এই পদ্ধতি অবলম্বন করছে যাতে সে এলসার কোনো ক্ষতি না করে। মানে এই কিছুক্ষণের মধ্যেই সে এলসার প্রতি কিছুটা উইক হয়ে পড়েছে। যাই হোক, এর কিছুক্ষণ পরেই ভেরুসা তার সৈন্য সামন্ত নিয়ে ওই স্থানে হাজির হয়ে ব্লাড স্টোনের মাধ্যমে জ্যাককে তার আসল রূপে রূপান্তরিত করে। আর উলফে বদলানোর পরেই জ্যাক ওই খাঁচা ভেঙে সোজা ভেরুসা এবং তার টিমের উপর আক্রমণ করে বসে। ফলে এলসাও ওই খাঁচা থেকে বেরিয়ে অন্য হান্টারদের সঙ্গে লড়াই করতে শুরু করে যাতে তারা সকলে মিলে জ্যাকের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু তবুও ভেরুসা তার কাছে থাকা ওই ব্লাড স্টোনের সাহায্যে জ্যাককে গুরুতরভাবে ঘায়েল করে দেয়, যেটা দেখে ভেরুসাকে থামানোর জন্য এলসাই তার উপর আক্রমণ করে বসে। কিন্তু এরপর দেখা যায় জ্যাক আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে এলসাকেই হত্যা করতে যায়, যদিও শেষ মুহূর্তে সে তার কোনো ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয় এবং সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে পালিয়ে যায়। মানে এই টাইমে সে এলসাকে চিনতে পেরেছে। কিন্তু এরপর আহত ভেরুসা আবারও উঠে দাঁড়ায় এবং এলসাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সেখানে ম্যান থিং উপস্থিত হয়ে ভেরুসাকেও ভস্ম করে দেয়। আর তারপর এলসার থেকে জানতে চায় তার বন্ধু জ্যাক এখন কোথায়। তো এলসা যখন তাকে জানায় সে এই স্থান থেকে চলে গেছে, তখন ম্যান থিংও সেই স্থান থেকে চলে যায়। আর এদিকে এলসার মা যেহেতু এখন মারা গেছে, তাই এখন ব্লাড স্টোন এবং এই স্থানের মালিক এলসাই হয়ে যায়। লাস্ট সিনে জ্যাক এবং ম্যান থিংকে একসঙ্গে দেখানো হয়, যেখানে জ্যাক তার থেকে জানতে চায় এলসা এখন কেমন আছে। আর এইখানেই এই সিরিজটি সমাপ্ত হয়। এই সিরিজ এক্সপ্লেন করার মতো আমার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বেশ কয়েকজনের রিকোয়েস্টের পর এটা আমি নিয়ে আসতে বাধ্য হলাম। আর যেহেতু এটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরই অংশ, তাই ভাবলাম এক্সপ্লেন না করলে হয়তো ভবিষ্যতে অন্য কোনো গল্প বুঝতে অসুবিধা হতে পারে, যে কারণেই এটা নিয়ে আসা। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।